হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সকাল সকাল ভালো মতন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আবুধাবির দুটো খুব সুন্দর জায়গা আজকে দেখব। যেতে যেতে চোখে পড়লো ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে অয়েল রিফাইনারি। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই ইউনাইটেড আরব এমিরেটস দেশের একটা বড় অংশের ইনকামের সোর্স হচ্ছে এই পেট্রোল, আর যে কারণে এই দেশে পেট্রোল ডিজেলের দামও আমাদের দেশের তুলনায় অনেকটাই কম। এখন আমরা যাচ্ছি আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মস্কে, যেটা ইউএইর সবথেকে বড় মস্ক আর ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট মস্ক এটা। এই মস্কে যেতে গেলে সোজাসুজি কোনো রাস্তা নেই, এরকম একটা ডোম আছে যার ভেতরে ভেতরে চ্যানেল করা আছে বা রাস্তা আছে মস্কে যাওয়ার। এই ডোমের ভেতরটা পুরো একটা শপিং মল, আর মস্কের ভেতরে যাওয়ার জন্য আর বাইরে আসার জন্য এই একটাই রাস্তা। তাই যাবার পথে আবার ফেরার পথে অনেকেই কিছু না কিছু জিনিস কিনে নিয়ে যাচ্ছেন। যেরকম ধরুন মস্কে ঢোকার জন্য বিশেষ কিছু নিয়মকানুন তো থাকেই, যেরকম ফুল স্লিভস জামা কাপড়, তারপর মাথা ঢাকা বা পা ঢাকা এরকম জামা কাপড় পরতে হয়। তাই অনেকেই এই মল থেকে ইউএইর যে ট্র্যাডিশনাল ড্রেসগুলো হয় সেগুলো কিনছেন। কেউ হয়তো মাথার ওড়না কিনছেন, কেউ পুরো ড্রেসটাই কিনে নিচ্ছেন। অনেকে আবার এই দেশে ঘুরতে এসেছেন বলে শখেও এখানকার ড্রেস কিনে নিয়ে যাচ্ছেন। যেরকম অনেক বিদেশিরা থাকেন আমাদের দেশে যখন বেড়াতে যান তারা সেখানকার ট্র্যাডিশনাল ড্রেস কেনেন। তবে এই মস্কে আসার আগে একটা রেজিস্ট্রেশন করে নিতে হয়। এখানে আসতে গেলে যদিও কোনো রকম টিকিট বা টাকা লাগে না, কিন্তু একটা রেজিস্ট্রেশন করে রাখতে হয়, কারণ যখন সিকিউরিটি চেক ইন হয় তখন রেজিস্ট্রেশন করা আছে কিনা ওনারা সেটা চেক করেন। আমরা সেই ডোমের ভেতরে ঢুকে তখন থেকে হেঁটেই চলেছি আর হেঁটেই চলেছি, রাস্তা আর শেষ হয় না। এখনও জানি না আর কতক্ষণ গেলে মস্কের ভেতরে ঢুকতে পারবো। এই দেখুন এখানে সমস্ত ড্রেস কোড দেওয়া আছে, কীরকম ড্রেস পরে আসতে পারবে, কীরকম ড্রেস পরা যাবে না, এই সমস্ত কিছু। এখন যেহেতু সব দেশেই মোটামুটি ক্রিসমাস আর নিউ ইয়ারের ছুটি চলছে, তাই হয়তো অনেকেই দুবাই বেড়াতে এসেছেন, সেই জন্য এই মস্কের ভিতরে প্রচণ্ড রকম ভিড়। তার উপর আজকে আবার শুক্রবার, কারণ শুক্রবারে যেহেতু ওদের প্রেয়ার থাকে সেই জন্য 12টা অবধি মস্ক খোলা, 12টা থেকে 3টে অবধি মস্ক বন্ধ থাকবে, তারপর আবার 3টে থেকে চালু হবে। হয়তো সেই কারণেও ভিড় হতে পারে আজকে, তবে অবশ্য বাকি দিনগুলো কীরকম ভিড় থাকে সেটা ঠিক জানা নেই। তো এত বড় মস্ক আমি মিনিমাইজ করেও আমার ভিডিওতে পুরোটা আনতে পারছি না। এখানে এত এত লোক যে রয়েছেন, এতটুকু কারোর গলার আওয়াজ শোনা যাচ্ছে না। চারিদিক এত শান্ত, সত্যিই বিশ্বাস করা যাচ্ছে না এত লোক থাকা সত্ত্বেও যে চারিদিকটা এত শান্ত থাকতে পারে। আর চারিদিক একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। বারোটার সময় যেহেতু মেন হলটা মানে যেখানে প্রেয়ার হয় সেটা বন্ধ হয়ে যাবে, আবার সেই 3টের পরে খুলবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করে ওটা আগে দেখে আসি। কিন্তু মেন হলটা আছে অনেক দূরে, এই যে এতগুলো পিলার দেখতে পাচ্ছেন, এই পিলারগুলোকে পার করে করে মেন হলের ভেতরে যেতে হবে। এই পিলারের মধ্যে যে গোল্ডেন কালারের পাতাগুলো রয়েছে সেগুলো হতে পারে সোনার, অথবা 24 ক্যারেট গোল্ড দিয়ে গিল্টি করা, কিন্তু কাউকে যে কথাটা জিজ্ঞেস করব সেটার আর লোক পাচ্ছি না, এত ভিড় চারিদিকে। ওই দেখুন মেন হলে ঢোকার জন্য কত বিশাল লাইন পড়েছে। আর এই ঝাড়বাতিটার মধ্যে দামি দামি পাথর, মুক্ত আর সাদা সোনা দিয়ে কাজ করা আছে। এই যে কার্পেটটা দেখছেন এটা কিন্তু পুরোটাই হাতে বোনা, আর এই কার্পেটটা পৃথিবীর সবচেয়ে বড় কার্পেট। আর হলের ভেতরে বাইরে বিভিন্ন জায়গায় সোনা দিয়ে নকশা করা রয়েছে।
এত সূক্ষ্ম কারুকার্য দেখেই তাক লেগে যাচ্ছে। এর সৌন্দর্য ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, তবে আমি তো সামনে থেকে দেখছি অসম্ভব সুন্দর জায়গাটা। মেন হল বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, তার উপর আবার ভেতরে যাওয়ার জন্য এখনও অনেক মানুষের ভিড়, সেই জন্য ভেতরে বেশিক্ষণ কাউকেই থাকতে দিচ্ছে না। যাই হোক, যতটুকু পারলাম ততটুকুই ক্যামেরাবন্দি করলাম। আমার সাথে সাথে আপনারাও বাড়িতে বসে ইউএইর লার্জেস্ট মস্ক দেখে নিলেন। ভিডিওটা এবার শেষ করতে হবে এখানেই। তার আগে একটা ছোট্ট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি। এই গ্র্যান্ড মস্কের একটা মডেল বাইরে রাখা আছে, তো এটা দেখলে কিছুটা আন্দাজ করতে পারবেন যে মস্কটা কতটা জায়গা জুড়ে আছে। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আর একটা নতুন ব্লগে।